হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য নতুনভাবে আজকে একটা চিকেন রেসিপি শেয়ার করছি। আজকে রেসিপিটা প্রেসার কুকারে করা হবে, আর এই রেসিপিটা যে এত টেস্টি হয় আর ফ্লেভারটা যে এত সুন্দর আসে সেটা কিন্তু না খেলে বোঝা যাবে না। তাই তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে এবার রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি প্রেসার কুকারটা একটু গরম করে নিয়েছি, তারপরে দিয়েছি সর্ষের তেল, তারপরে দিচ্ছি জিরি ফোড়ন, তেজপাতা। এবারে দেবো কুচিয়ে রাখা আগে থেকে পেঁয়াজ কুচি। মাংসর পরিমাণে কিন্তু পেঁয়াজটা দেবে। পেঁয়াজটা আমার দেওয়া হয়ে গেছে, হালকার উপরে নাড়াচাড়া করে এবার পেঁয়াজটাকে ওই হালকার উপরে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা ওই হালকার উপরে কিন্তু ফ্রাই করে নিয়েছি যাতে কাঁচা ভাবটা না থাকে। তারপরে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই পেঁয়াজটা ফ্রাই করার সময় যদি লঙ্কা গুঁড়োটা দেওয়া হয় তাহলে কিন্তু দারুণ কালার আসে। এবারে হালকার উপরে নাড়াচাড়া করে এটাকে এবার ফ্রাই করে নেবো। খুব বেশি ফ্রাই করলে আবার কালো ভাবটা চলে আসবে, তার জন্য কিন্তু হালকার উপরে ফ্রাই করে নেবো। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি। চিনিটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে, আর চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক হয়, ওই জন্য চিনিটা দেওয়া। তারপরে দিচ্ছি চিকেনগুলোকে। সবগুলো চিকেন আমার প্রেসার কুকারের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। প্রেসার কুকারের ঢাকাটা কিন্তু নর্মালি দিও, না হলে কিন্তু গার্ডারের মাধ্যমে দিলে কিন্তু খোলা যাবে না, অনেকটা টাইম লেগে যাবে। আমি বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজের সঙ্গে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এবারে দেবো মশলাগুলোকে। মশলার মধ্যে দিচ্ছি আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কার পেস্ট, ব্যাস। আজ আর কোনো এখানে পাউডার এক্সট্রা মশলা আমি ইউজ করছি না। চিকেনটা কিন্তু একদমই ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়েই তৈরি করছি। মশলাগুলো দিয়ে এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর তারপরে স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ। লবণটাও 2 চামচ দিয়েছি। দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো ভালো করে কষার জন্য। গ্যাসটাকে কিন্তু আমরা অবশ্যই আস্তে দিয়ে রেখে দেবো। এবারে বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখবো কতটা কষেছে চিকেনটা কিন্তু মোটামুটি আমার ভালো মতো কষা হয়ে গেছে। এবারে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার তো চিকেন হলে কিন্তু কষা মাংস নিতেই হবে, তাই আমি এখানে কিন্তু 2 পিস চিকেন নিয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। কারা কারা এভাবে চিকেন পিস তুলে খাও তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর কেমন লাগে সেটাও জানাবে। এবারে দিয়ে দেবো ফ্রাই করে রাখা আগে থেকে আলুগুলোকে। আলুর পরিমাণ কিন্তু আমি একটু বেশি দিয়েছি, যেহেতু বাঙালিদের একটু আলুটাই প্রিয় হয়। আলুগুলো দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবেন। যদি পাতলা খেতে চান ঝোলটা তাহলে একটু বেশি দেবেন। আমরা একটু ঝোলটা পাতলা করব বলে একটু বেশি জল দিয়েছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মুখটা এবার আটকে দেবো প্রেসার কুকারের। যেহেতু এটা চিকেন, তাই আমি 2 থেকে 3টে কিন্তু সিটি মেরে নেবো, তার বেশি কিন্তু মারবো না, তাহলে কিন্তু গলে যেতে পারে। তো আমি কিন্তু 2টো সিটি মেরেছি, যেহেতু আমি বলেছিলাম 3টে মারবো, কিন্তু 2টো মেরেছি। 3টে মারলে আমার মনে হলো যে আরেকটু বেশি গলে যেত, ওই জন্য 2টো মেরেছি। 2টো সিটিতেই কিন্তু দারুণ সিদ্ধ হয়েছিল, আর এতটা টেস্ট হয়েছিল। আমি তোমাদের আগেই বলেছিলাম প্রেসার কুকারের কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, তাই তোমরা অবশ্যই ট্রাই করো একবার। আজকের ভিডিও এতটুকুই।